নিচেও আঁকা যায়। কমপ্লেক্স 2 টা এখানে রাইট সাইডে হয়ে আবার এখান দিয়ে দেখাচ্ছে যে কোএনজাইম কিউ তে যাচ্ছে, দেন কোএনজাইম কিউ থেকে হাইড্রোজেন এই ইলেকট্রনটা কমপ্লেক্স 3 তে যাচ্ছে। তোমরা কি বুঝতে পারলে আমার কথা নাকি না? ব্যাপারটা এঁকেছে আলাদাভাবে বোঝানোর জন্য। কমপ্লেক্স 1 টা লেফট সাইড থেকে এঁকেছে, কমপ্লেক্স 2 টা ড্র করা হয়েছে ফ্রম রাইট সাইড। দুই জায়গাতেই দেখো কোএনজাইম কিউ আছে, দুইটা না কিন্তু অ্যাকচুয়ালি কোএনজাইম কিউ একটাই। কোএনজাইম কিউতেই কমপ্লেক্স 1 ও দেয়, কমপ্লেক্স 2 ও দেয়। দেন কোএনজাইম কিউতে এসে হাইড্রোজেনটা ডিসোসিয়েটেড হয় এবং তারা কমপ্লেক্স 3 তে যায়। এইজন্য এখানেও একটা কমপ্লেক্স 3, এই পাশেও একটা কমপ্লেক্স 3। এই এখন বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম, থ্যাংক ইউ। এই জন্যই আমি বলেছিলাম যে হারপারের আরেকটা ইজি পিকচার আছে, ওটা যদি আঁকতে পারো তাহলে ভালো। দেখি যদি ক্লাসের পরে সময় থাকে তাহলে আমি ওটা দেখা দিব, এখানে আমি দেখাতে পারবো কিন্তু আমি স্লাইডে আনতে পারি নাই। ওকে, আজকে আমরা পড়বো রেসপিরেটরি চেইনে ওখানে কি হলো আমাদের অক্সিজেন এবং ওয়াটার সিনথেসিস হয়ে গেল। আজকে আমরা দেখব হাউ এটিপি ইজ বিং সিনথেসাইজড। আমরা জানি যে কাপল রিঅ্যাকশন হয়, আমরা জানি যে কাপল রিঅ্যাকশন হয়, একই সাথে অক্সিডেশন হয় এবং ফসফোরাইলেশন হয়। অক্সিডেশন তো আমরা দেখলাম, অক্সিডেশন রিডাকশন হচ্ছে। হাইড্রোজেন যে পাস করছে, হাইড্রোজেন পাস করাতেই তো রিডাকশন হচ্ছে, একই সাথে অক্সিডেশনও হচ্ছে, তাই না? তো অক্সিডেশন রিডাকশন হচ্ছে সাথে, এবং অক্সিজেনের প্রেজেন্স, ইন প্রেজেন্স অফ অক্সিজেন, অক্সিজেন কিন্তু না থাকলে রেসপিরেটরি চেইন চলবে না, বন্ধ। ওই কমপ্লেক্স 4 এ গিয়ে অক্সিজেনের সাথে মিট করছে না, হাইড্রোজেন ওয়াটার ফর্ম করছে। তো অক্সিজেন অ্যাবসেন্ট থাকলে কিন্তু রেসপিরেটরি চেইন বন্ধ। ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন রেসপিরেটরি চেইন কন্টিনিউ করবে না। ওকে, একই সাথে এখানে মানে simultaneously phosphorylation also occur in respiratory chain. এখানে এটিপি সিনথেসিসের ব্যাপারটা, ফসফোরাইলেশনের থ্রু ফসফোরাইলেশন এটিপি ইজ বিং সিনথেসাইজড, তাই না? এটিপির সাথে ফসফেট অ্যাড হয়, এটিপি প্লাস ফসফেট ইকুয়ালস টু এটিপি। এটিপিটাই আমাদের সেই এনার্জি রিজার্ভার যেটা এখন এখানে তৈরি হচ্ছে। এখন এটা কিভাবে, এটার একটা হাইপোথিসিস আছে, কেমিঅসমোটিক হাইপোথিসিস। কেমিঅসমোটিক হাইপোথিসিসে বলা হচ্ছে, এটা জাস্ট একটা হাইপোথিসিস। এখানে অবশ্যই ফিগার আছে, ফিগারও দেখানো হবে তোমাদেরকে, সবকিছুই। কিন্তু ব্যাপারটা মনে রাখতে হবে যে অ্যাকচুয়ালি এটা খুবই মলিকিউলার লেভেলের একটা ঘটনা, তাই না? মাইটোকন্ড্রিয়ার ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে হচ্ছে। তো এখানে বলা হচ্ছে কেমিঅসমোটিক হাইপোথিসিসটা কি আমি বলি। হাইপোথিসিসটা হচ্ছে এটা, এই যে প্রোটন প্রোটন পাম্প হচ্ছে থ্রু রেসপিরেটরি চেইনে ইলেকট্রনটা পাস হচ্ছে, কিন্তু প্রোটনটা কিন্তু পাম্পড আউট হয়ে রেসপিরেটরি চেইনের বাইরে চলে যাচ্ছে। বাইরে বলতে এটা ইন্টার মেমব্রেন স্পেসে যাচ্ছে, ঠিক আছে? ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে তো রেসপিরেটরি চেইনটা, ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন এবং আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের মাঝখানে যে স্পেসটা ইন্টার মেমব্রেন স্পেস, ওই স্পেসে প্রোটনটা পাম্পড আউট হয়ে চলে যাচ্ছে। এই প্রোটনটা আর ব্যাক করতে পারে না রেসপিরেটরি চেইনের ভিতরে, মানে এই ভিতরে কমপ্লেক্স গুলোতে ব্যাক করতে পারে না। দ্যাটস ওয়াই ওখানে প্রোটন গুলো স্টোর থাকে, এবং এখানে একটা এই প্রোটন গুলো স্টোর থাকার কারণে একটা ইলেকট্রোকেমিক্যাল পাওয়ার পাওয়ার তৈরি হয়, ঠিক আছে? একটা এই প্রোটন গুলো জমা হয়ে হয়ে এখানে একটা ইলেকট্রোকেমিক্যাল পাওয়ার ফর্ম করে। এই ইলেকট্রোকেমিক্যাল পাওয়ারটা কি করে, এটিপি তৈরি করে। কিভাবে এটা আমরা বলছি। প্রোটনের জন্য যে ইলেকট্রোকেমিক্যাল পাওয়ার পাওয়া গেল, এই ইলেকট্রোকেমিক্যাল পাওয়ারটা দিয়েই এটিপি ফর্ম হবে। আমাদের মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে, ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে একটা এনজাইম থাকে। আমি এখানে যা লেখা আছে লেখা থাকুক, আমি বলছি আগে, এটা তোমরা শুনো। ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে একটা এনজাইম থাকে নেমড এটিপি সিনথেজ। এটিপি সিনথেজ একটা কমপ্লেক্স এনজাইম। হ্যাঁ, এই এনজাইমটা উইথ এডিপি এন্ড ফসফেট, মানে ফসফর মানে পি, ফসফর এবং
এডিপি সাথে থাকে, এই সব জিনিস থাকে রেসপিরেটরি চেনের কম্পোনেন্ট গুলোর সাথে সাথে এগুলো ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে থাকে। ঠিক আছে, মনে করো যে রেসপিরেটরি চেইন তো আছে সাজানো, এই কম্পোনেন্ট গুলো আছে, তার সাথে সাথে এনজাইমও আছে প্রত্যেকটা মাইটোকন্ড্রিয়ায়। এনজাইমটার নাম হচ্ছে এটিপি সিনথেজ। সিনথেজ মানে এটাকে এখান থেকে এটিপি সিনথেসিস হবে। সো আমি একটু ফিগারটা আগে দেখাই। উম, এটা না, এই যে ফিগারটা দেখাচ্ছি, দেখো এই যে ফিগারটা দেখা যাচ্ছে, এই ফিগারটা হচ্ছে, তোমরা যদি মোবাইলে দেখে থাকো তাহলে খুব ছোট আসবে, একটু বড় করে দেখো স্লাইডটা, মোবাইলে জুমের স্লাইড বড় করা যায়, জুম করে দেখো। এই যে ফিগারটা, এই ফিগারটা হচ্ছে এটিপি সিনথেজ, একটা এনজাইম, কমপ্লেক্স একটা এনজাইমের ফিগার। যে ফিগারটা, যেই এনজাইমটা এই ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের মধ্যেই থাকে রেসপিরেটরি চেইনের সাথে সাথে। এই এনজাইমটা অ্যাক্টিভ হয় থ্রু দ্যাট ইলেকট্রোকেমিক্যাল potentiality of the প্রোটন, মানে ওই যে প্রোটন গুলো জমা হচ্ছে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের বাইরে, ইন্টারমেমব্রেনাস স্পেসে যে জমা হচ্ছে, ওই প্রোটন গুলো স্টোর হয়ে যেই পাওয়ারটা তৈরি করছে, সেই পাওয়ারটা দিয়ে এই এনজাইমটা অ্যাক্টিভ হয়। কিভাবে? এই এনজাইমটার দুইটা পার্ট আছে। নিচের পার্টটা হচ্ছে F0 and upper part is F1। F1 যে আপার পার্টটা, এই পার্টটার আবার কতগুলো সাব ইউনিট আছে, আলফা সাব ইউনিট তিনটা, আলফা সাব ইউনিট তিনটা, বিটা সাব ইউনিট। আর এই F1 আর F0 কে যে কানেক্ট করছে একটা স্টেম লাইক জিনিস, এটা হচ্ছে গামা, গামা স্টেম, গামা সাব ইউনিট। এখন এই যে F0, F0 তে এখান দিয়ে হাইড্রোজেনের যে মানে প্রোটন গুলো H+, প্রোটন এখান দিয়ে পাস করে। ঠিক আছে, হাইড্রোজেন যাওয়ার জন্য এই এনজাইমে হাইড্রোজেন এন্ট্রি করার জন্য পোর আছে ছোট ছোট, ওখান দিয়ে হাইড্রোজেনের প্রোটন গুলো, হাইড্রোজেন মানে H+, হোল হাইড্রোজেন মলিকিউল না, H+, প্রোটনটা পাস করে, এবং পাস করলে এই নিচের সাব ইউনিটটা মানে F0 যেটা নিচেরটা, এই ডিস্ক লাইক ইউনিটটা রোটেট করে, এবং এটা যখন রোটেট করবে তখন এটা এবং গামা ইউনিটটা রোটেট করে, এবং এটার রোটেশনের ফলে এখানে যে এডিপি প্লাস ফসফর অ্যাড হয়ে এখান এই বিটা সাব ইউনিট থেকে এটিপি সিনথেসিস হয়ে বের হয়ে যায়, মানে এটিপি প্রোডাকশন হচ্ছে। এটা হচ্ছে আমি একদম মানে বাংলা ভাষায়, বাংলায় একদম যতটুকু সিম্পল করে বলা সম্ভব বললাম। এখন আমরা দেখি যে স্লাইডে কি লেখা আছে। এটা আমরা প্রাইমারিলি একটা কথা বললাম। দেখো এখানে বলছে যে বেসিক প্রিন্সিপালস অফ দ্য থিওরি, মানে প্রোটন গ্রেডিয়েন্ট থিওরি, যে এখানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের সাথে প্রোটন যে পাম্প হয়ে বের হয়ে যাচ্ছে ইন্টারমেমব্রেনাস স্পেসে যাচ্ছে, এটা বলছে এই ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে থেকে এটা ইম্পারমেবল টু প্রোটন, সো এই প্রোটন গুলো আর ব্যাক করতে পারবে না, এবং এখানে এটা স্টোর হয়ে একটা প্রোটন মোটিভ ফোর্স তৈরি করছে, যেটা আমি বললাম। এই প্রোটন মোটিভ ফোর্সটা অ্যালাউজ প্রোটন মানে হাইড্রোজেন আয়ন মানে প্রোটন ফ্লো ব্যাক ইন মাইটোকন্ড্রিয়া থ্রু স্পেসিফিক হাইড্রোজেন চ্যানেলস। এই যে হাইড্রোজেন চ্যানেল দিয়ে ঢুকলো, এই চ্যানেল দিয়ে ঢোকার ফলেই এই যে এনজাইমটা, এই এনজাইম মানে এই এনজাইমে অ্যাকচুয়ালি পুরোটাই এনজাইমের হাইড্রোজেনটা ঢোকার ফলে এনজাইমটাই চালু হলো। এনজাইমে যে F0 পার্টটা, এটা তখন রোটেট করবে, এখানে কিন্তু এনজাইমটা উল্টা করে দেয়া, আমরা আগে যে ছবিটা দেখেছি ওখানে F0টা নিচে, এখানে এই ডিস্কটা হচ্ছে এই উপরে, আর সাব ইউনিট F1 পোর্শনটা হচ্ছে নিচে দেখা যাচ্ছে। তো এখান দিয়ে এই ডিস্ক লাইক পোর্শন দিয়ে ঢোকার পরে এটা রোটেট করে, এবং এখান দিয়ে এডিপি প্লাস ফসফরাস মানে ফসফেট একসাথে হয়ে এটিপি সিনথেসিস করে। এখন তোমরা বলবা যে ম্যাডাম এই এনজাইমটা কোথায় আছে? এই এনজাইমটা কি এরকম ভাবে সব কমপ্লেক্সের পরে একটা জায়গায় আছে? আসলে তা না। এখানে ফিগারটা ধরো, ফিগারটা তো আঁকতে হবে তাই না, ফিগারটা আঁকতে হবে, ফিগারটা আঁকা হয়েছে। অ্যাকচুয়ালি ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে রেসপিরেটরি চেইনের কম্পোনেন্ট গুলো পরপর পরপর সাজানো থাকে,
একই সাথে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের ভিতরেই এই এনজাইমটাও থাকে। এখন একটা মাইটোকন্ড্রিয়াতে একটাই এনজাইম থাকবে এমনও না, কয়েকটা এনজাইম থাকতে পারে। সেই সব এনজাইম গুলো দিয়েই এটিপি ফর্ম হবে যখন হাইড্রোজেন মানে প্রোটনটা দিয়ে হাইড্রোজেনের প্রোটনটা জমা হয়ে যে প্রোটন ফোর্সটা তৈরি করলো, ওই ফোর্সের ফলেই মানে প্রোটনটা ঢুকে যাবে এবং এই এনজাইম দিয়ে পাস করবে এবং এটাকে ঘুরাবে। তোমরা নিচের মানে ওই বড় ছবিটা আমরা আরেকবার একটু দেখি। এই যে বড় ছবিটা, এই হাইড্রোজেনটাও কিন্তু এটাকে জাস্ট রোটেট করে আবার বের হয়ে যাচ্ছে। তোমরা বলবা যে ম্যাডাম হাইড্রোজেনের প্রোটন গুলো তো ইলেকট্রনের সাথে রিঅ্যাসোসিয়েটেড হয়ে হাইড্রোজেন ফর্ম করে আবার অক্সিজেনের সাথে মিলে পানি তৈরি করার কথা। হ্যাঁ, সেটাও করছে করছে কিন্তু এটা সবই কি বলবো আমি, সাইমultaneously হচ্ছে সবই। এখানে হাইড্রোজেনটা যে যাচ্ছে, হাইড্রোজেনটা গিয়ে কিন্তু এখানে বসে নাই, জাস্ট এটার এই প্রোটন মোটিভ ফোর্সটা এই এনজাইমটাকে চালু করছে এটিপি সিনথেসিসের জন্য। এখানে ফসফোরাইলেশন হচ্ছে, এই যে এটিপি প্লাস ফসফেট একসাথে হচ্ছে, ওই এটিপি তৈরি হচ্ছে। এই রিঅ্যাকশনটাই হচ্ছে ফসফোরাইলেশন এডিশন অফ ফসফেট উইথ এটিপি। সো এটা একসাথে হচ্ছে। এইখান থেকে এটা এই F0 যে ডিস্ক লাইক সেই পোর্শনটা এনজাইমের, এটা রোটেট করে হাইড্রোজেনটা, দেখো এখানে অ্যারো দেয়া আছে, হাইড্রোজেনটা কিন্তু বের হয়ে যাচ্ছে, এটা কিন্তু এর মধ্যে ঢুকে বসে নাই। তা তোমরা বলবা যে হ্যাঁ হ্যাঁ হাইড্রোজেন সব এখানে চলে গেল, তাহলে আমাদের হাইড্রোজেন থেকে পানি কিভাবে তৈরি হচ্ছে? পানিও তৈরি হচ্ছে, এটাও হচ্ছে। এটা মনে করো হাইড্রোজেনের এই মাঝে মাঝে হাইড্রোজেনের একটা কাজ, এটা করে দিয়ে হাইড্রোজেন আবার বের হয়ে যাচ্ছে, আলটিমেটলি কমপ্লেক্স 4 এ গিয়ে এসে ইলেকট্রনের সাথে রিঅ্যাসোসিয়েটেড হয়ে অক্সিজেনের সাথে মিলে ওয়াটার ফর্ম করছে। এখন তোমরা কিছু বললে বলতে পারো। এই যে এই ফিগারটা, এটারও হার্পারের ফিগার, এখানেও দেখো একই সাথে দেখানো হচ্ছে। এই যে F0 F1, এই F0 দিয়ে হাইড্রোজেন মানে প্রোটন ঢুকছে, ঢুকে এটাকে রোটেট করছে, F0 টাকে রোটেট করে প্রোটন আবার বের হয়ে যাচ্ছে এবং F1 এ ফসফোরাইলেশন হয়ে এটিপি তৈরি হচ্ছে এবং হাইড্রোজেনটা আবার বের হয়ে যাচ্ছে। হাইড্রোজেন অ্যাজ ইট ইজ এটা আমি আবারও বলছি, এটা কিন্তু কমপ্লেক্স 4 এর পাশে ছবিটা দেয়া হয়েছে সুবিধার জন্য, জাস্ট আঁকার জন্য, মানে একটা আঁকতে তো হবে এই জন্য। কিন্তু এটা কিন্তু এরকম না যে কমপ্লেক্স 4 এর পাশে এটা রেসপিরেটরি চেইন যেরকম কমপ্লেক্সে মানে একটা পর একটা কম্পোনেন্ট সাজানো, ঠিক এইভাবেই এনজাইমটা কমপ্লেক্স 4 এর পাশেই সাজানো, ব্যাপারটা কিন্তু তা না। অনেক ছোট, অনেক মলিকিউলার লেভেলের ব্যাপার। আমরা কি পড়ছি? রেসপিরেটরি চেইন, যেটা ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের মধ্যে থাকে। মাইটোকন্ড্রিয়া সেলই খালি চোখে দেখা যায় না, তার একটা অর্গানেল মাইটোকন্ড্রিয়া, তার আবার দুইটা লেয়ার আছে, ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনটা একদম ফোল্ডেড অবস্থায় থাকে, সেই ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের মধ্যে এই কম্পোনেন্ট গুলো। সো এটা কত মানে কতটাই মলিকিউলার লেভেলের একটা ব্যাপার। তো এটা ড্র করে যখন দেখানো হবে, এটা সুবিধা মতন দেখানো হয়েছে কমপ্লেক্স 4 এর পাশে, দ্যাট ডাজন্ট মিন যে এটা ঠিক এইভাবেই কমপ্লেক্স 4 এর পাশে থাকে। তবে রেসপিরেটরি চেইনের যে কম্পোনেন্ট গুলো, ওগুলো কিন্তু সিকোয়েন্সিয়ালি সাজানো থাকে, মানে একটা পর একটা পাস করার জন্য পরপর পরপর থাকে, যাতে একটা থেকে একটা পাস করতে পারে। এটা তো ঠিক একটা একটা লাইনের ব্যাপারও না। ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনটাই থাকে ফোল্ডেড অবস্থায়, আমরা জানি। ওই ফোল্ডেড মেমব্রেনের ভিতরে ভিতরে কম্পোনেন্ট গুলো থাকে এবং এনজাইমটাও থাকে। আমি কি বুঝাতে পারলাম এটিপি সিনথেসিস, বা তোমরা কি বুঝতে পারলা? ম্যাম একদম চুপ হয়ে গেলে তো আমি ভয় পেয়ে যাই। একটু জোরে ইয়েস ম্যাম বলো, আর না হলে বলো যে না বুঝি নাই, আবার বলেন। ম্যাম বুঝতে পেরেছি। ইয়েস ম্যাম। বুঝতে পেরেছো এটা? আচ্ছা, ঠিক আছে। এখন ব্যাপার যেটা, যে এটা একদম একটা মানে কনসেপশনের ব্যাপার। তবে মূল কথা কি, মূল কথা তোমাদেরকে মনে রাখতে হবে, এই তোমাদের এই মানে যে সাবস্ট্রেট লেভেল এটিপি ফসফোরাইলেশন, মানে ফসফোরাইলেশন এট সাবস্ট্রেট লেভেল এন্ড ফসফোরাইলেশন এট অক্সিডেটিভ ফসফোরাইলেশন রেসপিরেটরি চেইন লেভেল। এই কথাটা কিন্তু শুরুর দিনই বলেছিলাম। ফসফোরাইলেশন দুই ভাবে হয় এটিপি তৈরি, মনে আছে নাকি নাই? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। বলার দরকার নেই, আমি জানি যে মনে নাই, লেকচারেও আছে। দুই ভাবে হয়, সাবস্ট্রেট লেভেলে এবং অক্সিডেটিভ ফসফোরাইলেশন। অক্সিডেটিভ ফসফোরাইলেশনটাই রেসপিরেটরি চেইন, আর সাবস্ট্রেট লেভেলটা হচ্ছে সেলে হয়, সেলের সাইটোপ্লাজমে হয়। মূল ব্যাপারটা কি হয়, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা সাবস্ট্রেট যে রিডিউসড কোএনজাইম, যেটা আমি আজকে শুরুতেই বললাম, রিডিউসড কোএনজাইম গুলো
রিডিউসড হয়ে আসছে কোত্থেকে? এই যে তারা একটা হাইড্রোজেন কাঁধে করে নিয়ে আসছে, একটা হাইড্রোজেন, একটা লোড, হাইড্রোজেনের লোড নিয়ে আসছে কোএনজাইম গুলো। এই লোডটা এসে তারা রেসপিরেটরি চেইনে দিয়ে দিচ্ছে, অফলোডেড হয়ে যাচ্ছে। রেসপিরেটরি চেইনে দিয়ে তারা আবার নিজেরা এনএডি এবং এফএডি আকারে ফিরে যাচ্ছে তাদের কাজে। এই অফলোড যদি না হতে পারে তাহলে সমস্ত কোএনজাইম কি হবে? আটকে যাবে, হাইড্রোজেন দিয়ে আটকে যাবে, মানে রিডিউসড ফর্মে চলে যাবে এবং তারা আর অক্সিডাইজড ফর্মে যেতে পারবে না। তারা তাদের মেইন কাজটাও আর করতে পারবে না। তো রেসপিরেটরি চেইন বন্ধ হয়ে গেলে চলবে না। আমরা কেন রেসপিরেটরি চেইন, আমি বন্ধের ব্যাপারটা কেন বলছি, কারণ এরপরেই আমরা দেখব যে কি কি কম্পোনেন্ট দিয়ে বা কি কি কেমিক্যাল রেসপিরেটরি চেইনকে স্টপ করে দিতে পারে। ইনহিবিটরস অফ রেসপিরেটরি চেইন, এটা অনেকভাবে বলা যায়। ইনহিবিটরস গুলোর নামগুলো তোমরা শুধু বলতে পারো। আমি এখানে দিয়েছি কমপ্লেক্স ওয়াইজ। কমপ্লেক্স 1 এ কে কাজ করবে, মানে ইনহিবিটর কে, কমপ্লেক্স 2 তে ইনহিবিটর কে, কমপ্লেক্স 4 এ ইনহিবিটর কে, কমপ্লেক্স 3 থেকে কমপ্লেক্স 4 এ কে, 1 3 4 এইভাবে দিয়েছি। আবার একবারেও বলে ফেলতে পারো। তবে একটা কথা আমি বলবো যে আমি এখানে যাই বললাম, কমপ্লেক্স 1 2 1 3 4, এর মধ্যে কমপ্লেক্স 4 যেটা, কমপ্লেক্স 4 এ কে থাকে? সাইটোক্রোম AA3। এবং এখানের এনজাইম হচ্ছে সাইটোক্রোম অক্সিডেজ। এই সাইটোক্রোম অক্সিডেজ একটা খুব ইম্পর্ট্যান্ট এনজাইম, এবং সাইটোক্রোম অক্সিডেজ কে যারা ইনহিবিট করে, কোয়েশ্চেনটা আমি এই জন্য বললাম এটা কারণ কোয়েশ্চেনটা অনেক সময় এভাবেও আসে যে নেম দ্য ইনহিবিটরস অফ সাইটোক্রোম অক্সিডেজ। সাইটোক্রোম অক্সিডেজের ইনহিবিটর হিসেবেও নামটা আসে, ঠিক আছে? তখন তোমরা এই কমপ্লেক্স 4 এর নামগুলো বলবা। আচ্ছা, এখন আমরা একটু নামগুলো দেখি। প্রথমে কি আছে? বারবিচুরেট, তারপরে অ্যান্টিমাইসিন এ, ডাইমারক্যাপ্রল। কমপ্লেক্স 4 এ যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট আমি বললাম, কার্বন মনোক্সাইড, সায়ানাইড, হাইড্রোজেন সালফাইড। আমার মনে হয় আমরা কম বেশি সবাই সায়ানাইডের নাম শুনছি। সায়ানাইড শুনছো তোমরা আসলে? Yes, ma'am. সায়ানাইডের নাম শুনছি না? কি হিসেবে শুনছি বলো তো? অ্যাজ আ পয়জন নাকি? Yes, ma'am. পয়জন। সায়ানাইড, সায়ানাইড খেয়ে ফেলে মানুষ সুইসাইড করার জন্য। তো সায়ানাইড খেয়ে ফেলে সুইসাইড মানে মানুষ মরে যায়। কেন মরে যায়? বিকজ সায়ানাইড গিয়ে এই রেসপিরেটরি প্রত্যেকটা, মানে বডির প্রত্যেকটা মাইটোকন্ড্রিয়ার রেসপিরেটরি চেইনকে স্টপ করে দিচ্ছে। রেসপিরেটরি চেইন স্টপ হয়ে গেলেই, মানে পার্মানেন্টলি স্টপ হয়ে গেলেই কিন্তু আমরা শেষ। কারণ মানে এটা এতটাই ভাইটাল। হুম। এটার আরো অনেকগুলো কারণ আছে। শুধু যে এটিপি তৈরি বন্ধ হয়ে যাচ্ছে তাই না, আরো অনেক কিছু হবে। হাইপক্সিয়া হয়ে যাবে, হাইপক্সিক ইনজুরি হয়ে যাবে। তো হাইপক্সিক সেল ইনজুরি হয়, সেখানেও মানুষ মারা যাবে। তো সায়ানাইড হচ্ছে তো একটা ইম্পর্টেন্ট জিনিস। সাথে কার্বন মনোক্সাইড, আমরা এটারও নাম শুনছি, হাইড্রোজেন সালফাইড। এই তিনটাই হচ্ছে পয়জনাস সাবস্টেন্স, যেটা আমাদের রেসপিরেটরি চেইনের কমপ্লেক্স 4 কে ইনহিবিট করে। দ্যাট মিন্স দে ইনহিবিট কোন এনজাইমটা? বলো, এনজাইমটার নাম বলো এখন। Cytochrome oxidase. হ্যাঁ, Cytochrome AA3. সাইটোক্রোম A3 হচ্ছে কম্পোনেন্টটা, এটা এনজাইমটার নাম হচ্ছে সাইটোক্রোম পারঅক্সিডেজ। ঠিক আছে? সাইটোক্রোম অক্সিডেজ, পারঅক্সিডেজ না, সরি, সাইটোক্রোম অক্সিডেজ। সাইটোক্রোম অক্সিডেজ কে ইনহিবিট করে এই তিনটা কম্পোনেন্ট ইনহিবিটরস। তাছাড়া আরো আছে ইনহিবিটরস অফ অক্সিডেটিভ ফসফোরিলেশন, শুধুমাত্র এটিপি সিনথেসিসকে ব্লক করে কারা? আবার অক্সিডেশন ফসফোরিলেশন দুইটাকেই আনকাপল করে, মানে আলাদা করে ফেলে। ডাইমারক্যাপ্রল, ডাই নাইট্রোফেনল। আচ্ছা, তো এখন যেটা হচ্ছে মূল কথা হচ্ছে তোমাদেরকে ইনহিবিটরস এর নাম মনে রাখতে হবে। আর কমপ্লেক্স ওয়াইজ তোমরা যদি নাও মনে রাখো, কমপ্লেক্স 4 এরটা অবশ্যই মনে রাখতে হবে, কারণ সাইটোক্রোম অক্সিডেজ কে কে ইনহিবিট করে, এইভাবেও আমাদের কোয়েশ্চেন আসে। এমসিকিউ তে খুব কমনলি আসে। তো আমাদের পড়ানো শেষ।